আর কত, আর কত, আর কতটা, আর এই রকম ভাবে নেগেটিভিটি, এই রকম ভাবে ঝগড়া, এরকম ভাবে ঝাঁটি, এরকম ভাবে রিভিউয়ারদের মধ্যে চলবে? এবার তো থামো, এবার তো এই কন্ট্রোভার্সিগুলোকে এবার তো থামাও। সব কিছুরই তো একটা লিমিট থাকে, তাই না? তুফান সিনেমাটা যেদিন থাকতে মুক্তি পেয়েছে সেদিন থাকতে কিন্তু তুফান সিনেমাটা কিন্তু একটা দুরান্ত, এটা মানতেই হবে। তুফান সিনেমাটা কিন্তু একটা দুরান্ত কিন্তু একটা রেসপন্স পেয়েছে। কিন্তু যখনই তুফান সিনেমাটা ইন্ডিয়া লঞ্চ করলো, তারপর থাকতে কিন্তু তুফান সিনেমাটাকে নিয়ে কিন্তু এবার একটা কন্ট্রোভার্সি তৈরি হলো। এবার ঠিক আছে, তুফান সিনেমাটা কারোর খারাপ লেগেছে, কারোর ভালো লেগেছে, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, ওকে, সব ফাইন। কিন্তু ঠিক আছে, এবার যারা বাংলাদেশের সাকিবিয়ানরা, যারা বাংলাদেশের রিভিউয়াররা, তাদের কাছে যে আমাদের সুপারস্টারকে নিয়ে খারাপ বলেছে, আমরা দুটো রিপ্লে দিলাম, দুটো বাজে কথা বললাম, ঠিক আছে, মেনে নিলাম, ওকে, কোনো ব্যাপার না। কলকাতার যারা রিভিউয়াররা, তাদেরও খারাপ লেগেছে, ঠিক আছে, আমি দুটো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম, সবকিছু মেনে সবকিছু এখান থেকে মেনে নিলাম। কিন্তু সেখান থাকতে আর এত জল ঘোলা কিসের? একটা জিনিস, যে একটা সিনেমা এতটা ভালো রেসপন্স পেলো, একটা সিনেমা এখনো পর্যন্ত দুরন্ত লেভেলে, দুরন্ত ভাবে কিন্তু আজ সারা বিশ্ব কাঁপাচ্ছে, সেখান থেকে এত নেগেটিভিটি কেন? যদি কেউ বলে থাকে যে তুফান সিনেমাটা কপি করা হয়েছে, হ্যাঁ তুফান সিনেমাটা কপি করা হয়েছে, তাতে কি হয়েছে? যদি কেজিএফ থাকতে যদি কপি করা হয়, তাহলে অসুবিধাটা কি হয়েছে? একটা জিনিস ভেবে দেখুন, সাউথের বই কি কোরিয়ান থাকতে কপি করা হচ্ছে না? বলিউডের বই কি সাউথ থেকে কপি করা হচ্ছে না? আরে ভাই, এখন হচ্ছে কপিরই যুগ, এখন কপিরই যুগ, ওকে। চায়না মোবাইল প্রথমে ভালো ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সেট এসেছে, সেখানে চায়না দেখুন কপি করেছে, কপি করেনি, তো কি হয়েছে? অসুবিধা কি হয়েছে? এখন সব কিছুই কিন্তু কপি হচ্ছে কিন্তু। আরে মানুষ মানুষকে কপি করছে, মানুষ মানুষের স্টাইল, মানুষের হাঁটা, মানুষের চলা, তাকে আইডিয়াল মনে করে কপি করছে, তাহলে অসুবিধাটা কোথায়? একটা সিনেমা সত্যি যদি আরে কপি করলেও সেটা কপির মতন কপি করেছে, যদি আমি মেনে নিলাম, আমি যতটা সিনেমাটা দেখুন, আমি সিনেমা যতটুকু বুঝি, আমি হয়তো বড় বড় বিশাল বড় বড় রিভিউয়ারদের মতন, দাদাদের মতন বা স্যারেদের মতন আমি হয়তো প্রচুর, হয়তো আমি সিনেমা তাদের মতন হয়তো বুঝি না, কিন্তু আমি যখন একটা সিনেমা যখন দেখতে যাই, অ্যাজ এ আমি কিন্তু একজন রিভিউয়ার হিসেবে কিন্তু আমি কখনোই কিন্তু আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমি কিন্তু সিনেমা হলে গিয়ে আমি কিন্তু সিনেমা দেখি না। আমি এখন পুরো একদম পুরো স্পষ্ট কথা বলছি, আমি একজন দর্শকের আসনে গিয়ে, দর্শকের মতন গিয়ে কিন্তু আমি কিন্তু সেই সিনেমাটাকে কিন্তু আমি উপভোগ করি। তারপরে সিনেমাটা দেখার পরে আমার যেটা খারাপ লাগে আমি সেটা বলি, আমার যেটা ভালো লাগে আমি সেইটা বলি। সেটা কারোর খারাপ লাগতেও পারে, তো কারোর ভালো লাগতেও পারে। সেটা নিয়ে এত জল ঘোলা, এত কিছু, এ কেন কাওয়া বিরিয়ানি বললো, বা ও কেন সিনেমাটাকে কপি বললো, ও কেন কেজিএফ বললো, এ কেন পুষ্পা বললো, তোমরা কেন? ভাই ছাড়ো না। যদি কেউ যদি মনে করে যে, আমি পুরো বাংলাদেশের সাকিব খানদের অডিয়েন্সে বলছি, কেউ যদি মনে করে তোমাদের কাছে সাকিব খানকে ছোট করেছে, ঠিক আছে, ছোট করেছে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি সব কিছুই যদি ভালো হয়, তাহলে ভাই খারাপটা একটা সংসারে, ভালো খারাপ মিলিয়ে একটা সংসার হয়, ঠিক আছে। খারাপ বলেছে, এখান থেকে সাকিব খান আরো বিন্দাস লেভেলে কিন্তু সামনের দিকে আরো এগিয়ে যাবে। তুফান 2 এর জন্য অপেক্ষা করো, রায়ান রাফি তো বলছে তো যে তুফান 1টা একটা ট্রেলার ছিল, তুফান 2 আসল পিকচার বাকি, তুফান 2 এর পর আবার তুফান 3 হবে। তাহলে চিন্তা কিসের আছে? এবার হচ্ছে কলকাতায় যারা, অনেকে হয়তো সিনেমাটাকে নিয়ে নানা রকম মতামত দিয়েছে, এবার সেখান থেকে আপনাদের যদি মনে হয় যে না, এরা আমাদেরকে কোট অ্যান্ড কোট দুটো বাজে কথা বলছে, ঠিক আছে, বলুক না, অসুবিধা তো কিছু নেই তো। আমরা তো সবাই তো একই বাংলা সিনেমার জন্যই তো আমরা তো কাজ করছি, তাই না? নিজেদের মধ্যে এত লড়াই করে, এত এ করে কি হবে? আমি অনেক রিভিউয়ারদেরকে, যেসব দাদাদেরকে সিরিয়াসলি বলছি, আমি এই রিভিউ চ্যানেল খোলার আগে আমি ওই মানুষগুলোর কাছ থাকতে আগেও শিখেছি, এখনো কিন্তু অনেক কিছু শিখি, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো, আমি অনেক কিছু শিখে কিন্তু। তাহলে সেখানে তারা যদি এই জিনিসগুলো করে, তাহলে ছোটরা তাহলে কি শিখবে? সোজা কথা, বাবা মা যেরকম হবে তার সন্তানরা যেরকম হবে, সেই রকমই হবে। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এত বাজে, এত কন্ট্রোভার্সি, এত কিছু এরকম, আমার মতে বলে যে এই জিনিসগুলোকে না করে আমাদেরকে সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে হবে, এবার আপনারা সেটা ভাবতে হবে। এবং আপনারা একটা ভাবতে পারেন যে ধর এইরকম হচ্ছে, তুফান 2 যেন আর কলকাতায় রিলিজ না হয়, তাহলে আপনারা তাহলে কি প্রমাণ করতে চাইছেন? যে সাকিব খান হেরে গেল? নিশ্চয় না। সাকিব খান তুফান 2 দিয়ে কলকাতায় এবার বিজনেস করে দেখাবে যে ইয়েস, কি সিনেমা কাকে বলে। একটু তো ওয়েট করুন, একটু তো ওয়েট করুন, যে যা বলছে বলতে দিক,
আমি সবাইকে বলছি, আমি মানে কাউকে আমি কিন্তু কোনো করে বলছি না, আমার নিজের একটা মতামত আমি সেটা জানাচ্ছি, সবাই বলছি যে যে যা বলছে বলুক, কান দেবার দরকার নেই। যত কথা হবে তত জল ঘোলা হবে। একটাই জিনিস বুঝতে হবে, আমার মা ছোটবেলাতে একটা জিনিস আমাকে দারুণ বুঝছিল, যে বাবু যদি কেউ তোমাকে বাজে কথা বলে, তুমিও যদি তাকে বাজে কথা বলো, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি রইলো? সে বাজে কথা বলছে, বলতে দাও, তুমি চুপচাপ থাকো। তুমি যদি মনে করো যে তুমি ঠিক কথা বলেছো, তাহলে তুমি চুপচাপ থাকো, সে একদিন তার নিজের ভুলটা বুঝতে পারবে। আর তুমি যদি মনে করো যে তুমিও ভুল কথা বলেছো, তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নাও, বা তার সঙ্গে সরাসরি তাকে বলো যে আমার ভুল হয়েছে। এটা কিন্তু সেই রকমই, এই জিনিসটা হচ্ছে কিন্তু সেই রকমই কিন্তু। তাহলে এত কন্ট্রোভার্সি করে, এত কিছু করে লাভ নেই, কোনো লাভ নেই। আমাদেরকে কাজ করতে হবে। একটা জিনিস নিয়ে রায়ান রাফি বলছে আমি তুফান 1 থাকতে বেরোতে চাইছি, আমি তুফান 2 এ পৌঁছাতে চাইছি। এবার আমাদেরকে কিন্তু তুফানের আর যা যা আপডেট আসবে আমরা আপলোড করব, প্লাস সামনে সাকিব খানের দরদ সিনেমাটা আসছে। এবার দরদটাকে নিয়ে আমাদের ভাবতে হবে, দরদ সিনেমাটাকে নিয়ে আগে ভাবতে হবে। তারপরে দেবদার বই আসছে, জিদ্দার বই আসছে, সেই বইগুলোকে নিয়ে ভাবতে হবে। আরো কত ভালো ভালো সিনেমা আসছে, সেইগুলোকে ভাবতে হবে। এখনো পর্যন্ত সেই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে থাকলে হবে? নিশ্চয়ই হবে না, তাই না? তাহলে এই জিনিসটা আমার মনে হলো, অ্যাজ এ ছোট ভাই হিসেবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে হয়তো যারা বড় বড় ইউটিউবার আছে, যদি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি যায়, আপনারা যদি এত অবধি যদি দেখে থাকেন, তাহলে এই ছোট ভাইয়ের কথাটা একবার ভেবে দেখবেন। আর যদি ভুল যদি কিছু বলে থাকি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন, আপনাদের মতামতটা জানাবেন। আমি তাহলে আমার নিজের ভুলগুলো মধ্যে শুধরাতে পারবো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমাদেরকে পজিটিভ নিয়ে এগিয়ে যেতে হবে, ভালোটা ভাবতে হবে, ভালো জিনিস দেখতে হবে, সামনের দিকে এগোতে হবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। রক্ত, আমি তাহলে জিতেই গেলাম।